আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। যারা অনেক বেশি স্নো লাইক করেন আমার মতো, আমি দেশে থাকতে অনেক বেশি লাইক করতাম, বাট এখন করি না, একদমই ভালো লাগে না যখন এই যে চোখের সামনে এগুলা দেখি। জাস্ট দেখেন কতদিন আগে স্নোফল হয়েছে, কিন্তু গলার এখনো পর্যন্ত নাম নাই। আর মনে হয় যেন মাটি কেটে এখানে পালা দিয়ে রাখছে, বাট এগুলা কিন্তু সব স্নো। আর কি অবস্থা জাস্ট রাস্তার দেখেন। শুধু খালি বাংলাদেশের কোনো জায়গাতে পানি বেজে থাকলে যে আপনারা বলেন যে বাংলাদেশ হ্যান ত্যান, তাইলে দেখেন ইউরোপের রাস্তার কি অবস্থা, এখন কি বলবেন আপনারা। তো যাই হোক, আমি আর কি এমনিতে মজা করলাম। ওই রাস্তাটা রেখে এখন আমি আসছি মেন রোডে, বাট মেন রাস্তার অবস্থাগুলো যে দেখেন, এখান দিয়ে যে কি ভয়ে ভয়ে আমি আস্তে আস্তে করে হেঁটে আসতেছিলাম, একেবারে পুরা স্লিপি রোড। জাস্ট মনে হয় যেন পাটা রাখলে একবারে চিৎপটাং হয়ে যাব, এরকম অবস্থা। খুব দেখে শুনে তারপর রাস্তাতে হাঁটতে হয়। এনিওয়েজ, খুব কষ্ট করে রাস্তা টাস্তা পার হয়ে এভারেস্টে জয় করে দেখেন আমি কোথায় চলে আসছি। আমি আসছি হচ্ছে আপুর বাসায়। তো এইখানে আসার পর তো পুরাই সারপ্রাইজ। দেখি যে আপু আমার জন্য নানান রকমের ভর্তা থেকে শুরু করে অনেক কিছু পুরা বানিয়ে রাখছে। আজকে মেনলি হচ্ছে আমরা সবাই মিলে ভর্তা ভাত খাবো। তো এমনিতেই তো আমি অনেক বেশি ভর্তা লাভার, আর এগুলো দেখার পর তো কি আর বলবো। অনেক রকমের ভর্তা ছিল, আর সব থেকে যেটা নাকি লোভনীয় ছিল সেটা হচ্ছে এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ, ধনিয়া পাতা, সরিষার তেল দিয়ে যে মাখা। তো আমার কিন্তু এই ভর্তাটা অনেক বেশি ফেভারিট, কি আর বলবো। আর সাথে টমেটো ভর্তা, তার মধ্যে হচ্ছে বাদাম ভর্তা, এগুলা ছিল। আর এর আগে যেটা ছিল সেটা হচ্ছে ডাল ভর্তা, আর সাথে আলু ভর্তা ছিল। আর এখানে হচ্ছে পুঁই শাক, আলু দিয়ে চিংড়ি মাছ, এটা যে কি মজা ছিল। তারপরে যে লাস্ট যেটা, এটা হচ্ছে মাছ ভুনা। মাছ ভুনা বলতে হচ্ছে মাছ, আলু আর সিম দিয়ে একটা তরকারি রান্না হয়েছিল। ওই আর কি, ধরেন যে ছোটখাটো একটা বাঙালিয়ানা দুপুরের ভোজ এইরকম। দেন এক এক করে খাবারগুলো সব টেবিলে সাজালাম, আর আমরা হচ্ছে এখন লাঞ্চ করতে বসবো। তার আগে একটুখানি জাস্ট ভিডিও করছিলাম। আসলে জানেন, আমার ভর্তা হলে ভাত খাওয়ার জন্য আর কোনো কিছুই দরকার পড়ে না। পাশে যদি গরুর মাংস যা কিছুই থাকুক না কেন, সেটা নিতে আমি একবারই ভুলে যাই। আর এটাও জানি যে এটা অনলি আমি না, আমার মতো যারা নাকি এরকম অনেক ভর্তা লাভার আছেন কিংবা ভর্তা খুব পছন্দ করেন, তারা অবশ্যই এই জিনিসটা জানেন যে ভর্তা হলে কিন্তু আর কোনো কিছুই লাগে না। যারা যারা ভর্তা লাভার আছেন অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে দিবেন। ভালো থাকেন সবাই, বাই বাই, টাটা।